সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। সেই বোতলের মধু 5টা ভাগ হবে, তিনি একটা ভাগ পাবেন, বাকি 4 ভাগ প্রতিবেশীদের মাঝে সমানভাবে বন্টন করে দিতে হবে। মধুর বোতল নিয়ে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 4 বা 5 ভাগে ভাগ করবে। 1 ভাগ আমরা পাবো, বাকি 4 ভাগ প্রতিবেশী পাবে। স্ত্রী হাতে মধুর বোতল বুঝিয়ে দেওয়ার 1 মিনিটও পার হয় নাই। 1 মিনিটের মধ্যেই সরি বলে বলছেন, আমার স্ত্রী, আফওয়ান, ক্ষমা চাই, তোমাকে আমি মাপতে দেব না, তোমাকে ভাগ করতে দেব না, আমি অন্য কাউকে দেব, বোতলটা আমার হাতে দিয়ে দাও। বলুন, কোন সময় যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, কি লাগবে? কিছু লাগবে? কি কিছু লাগবে না? লাগবে না? মন কষাকষি হবে কিনা বলেন? আমার বউ হলো কি হতো? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বউ রাবিয়া বসরি, তাই না? ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। ও একজন হুজুর বিয়ে তো হয়নি আমার। ও তুমি ঠিক আছো, সমস্যা নেই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মধুর বোতলটা নিয়ে বললেন, তোমাকে আমি মাপতে দেব না, একটা ভাগ করতে দেব না। মনটা খারাপ স্ত্রীর। উনি সোজা চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে, গিয়ে বললেন, এই প্রতিবেশী, এদিকে আসো, মধুর বোতল দিয়ে গেলাম, সমান 5টা ভাগ করবা, আমাকে 1 অংশ দিয়ে তোমরা 4 অংশ নিয়ে নিবা সমান ভাবে। তিনি তার 1 অংশ বুঝে নিলেন, মধুর বোতল নিয়ে 1 অংশ নিয়ে স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে বলছেন, স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, সন্দেহ করো না, আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি অর্ধ দুনিয়া চালাই, শাসন করি, তুমি আমার পরিবার চালাও, তোমাকে আমার দারুণ প্রয়োজন, তুমি ছাড়া আমার সংসারটা অচল হয়ে যেত, আমি তোমাকে অবিশ্বাস করি নাই। মধুর বোতল তোমার হাত থেকে নেওয়ার কারণ ছিল কোনো সন্দেহ করে নয়, মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি যখন এই মধুটা যখন 5 ভাগে ভাগ করতে যাবে, সমান ভাগই ভাগ করবে, তুমি তো সমানই করবে, এটা আমি বিশ্বাস রাখি। কিন্তু মধু হলো তরল জিনিস, মধু ভাগ করতে গিয়ে কিছু মধু তো হাতে লেগেই যাবে। সেই হাতে লাগা মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই যে মধু, অতিরিক্ত মধু আমাদের হাতে লেগে গেল, বেশি অংশ চলে আসলো, এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। এটার নাম কি? বলেন এটার নাম কি? তাকওয়া। এই গুণ যাদের থাকবে তারা জান্নাত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জমির আইল ঠেলাই দিকে, আইল নাই, আইল আছে তো, আইল আছে, কিন্তু খুবই চিকন, পা চলে না, পুল সিরাত ফেল, ঠিক কিনা? আপনি জমিওয়ালা যদি জমির কাছে না যান, আইল রাখবেই না। যুদ্ধ চলে, কি চলে? যুদ্ধ চলে, এইদিকে নামায়, ওইদিকেও নামায়। কিছু লোকের কোদাল খুব খারাপ, কোদাল খারাপ, এই কোদাল খারাপ হয়, কে খারাপ? কোদাল ওয়ালা খারাপ, কোদাল ওয়ালা যে কোদাল চালায় সে বদ। আপনি কি জানেন, 1 বিঘত জায়গা যদি কেউ অন্যের জায়গা যদি জবর জুলুম করে নিয়ে নেয়, 7 তাবক আসমান জমিন তার পিঠে আল্লাহ পাক চাপায় দিবেন হাসরের দিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত জমি, কার জমি কিনে দখল করে বসে আছে জানে, কিন্তু জামার জমির পরিমাণ 33 শতক হয়ে আছে 39 শতক, বারবার মাপে আর আমিনকে কয়, শোন, ওই 9 শতক যে বেশি আছে তোর এটা বেশি দেবো না, কিন্তু ওটা আউট করবি না, আমার মধ্যেই যেন থাকে। আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো কি আখিরাতের প্রস্তুতি না? বরঞ্চ আমিনকে ডাক দিয়ে বলবে, ভালো করে মাপ দাও, দেখো তো মূল পিলার থেকে মাপ নিয়ে আসো, কার জমিতে ঘাটতি আছে, ওই জমি আমার মধ্যে বেশি ঢুকে আছে, ওকে বুঝায় দাও। কি ঠিক কিনা বলেন? এটার নাম হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। বোনকে সম্পত্তি বোঝায় দেয় না, এরকম লোক তো দিনাজপুরে নাই। হ্যাঁ, আমি মনে হয় আজকে খুব বিপদে ফেলা দিলাম আপনাদের। খুঁজুর এগুলো কি শুরু করলেন? জমির আইলও ঠিক করতে কর, আবার বোন সম্পত্তি পাবে আমি দেব না, তাও আবার আদায় করতে বলে, এটা তো মহা বিপদ হয়ে গেল। নাকি লাইন চেঞ্জ করবো?
বলবো বলবো বলবো, আপনি না করলেও তো বলবো। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। বাপ মারা গেছে 2010 সাল, এখন কোন সাল? কয় বছর হয়েছে? 14 বছর। বোনটা প্রায় প্রায় এসে বাড়িতে আসে, বাপ নাই মা নাই, ভাইয়ের কাছে আসে, ভাই আসলাম, কেমন আছো তুমি? এমন একটা ভাব করে ভাই, এমন ভাব, এমন একটা বসান নেই, বোন বড়ই সাহস পায়। আছে কিনা এরকম? বাস্তব, কিন্তু আমি বাস্তব কথাগুলো বলছি। অনেক বোনের, অনেক মায়ের চিঠি আমাদের সামনে এই মঞ্চে এসে হাজির হয়, বলে হুজুর আমার ভাইটা বড় জালিম, দেয় না, বাবার সম্পত্তি বুঝায় দেয় না। আল্লাহর কসম করে বলি, যে বোনের সম্পত্তি মেরে খাবে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাগ করলেন? প্রচন্ড বড় অপরাধ এটা, এটা বান্দার হক, নষ্ট করা যাবে না। বোনকে দেবে না টেকনিক করে, বোনকে দাওয়াত দেয়, শীতের মধ্যে পিঠা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? পিঠা খাওয়ার দাওয়াত। সাথে আরো মিষ্টি কিনে নিয়ে আসে লিলির মোড় থেকে। আছে না দিনাজপুরে মোড় আছে না? তাহলে তো ভুল কই নাই, তো ঠিকই আছে। লিলির মোড় থেকে মিষ্টি নিয়ে আসে, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, টাঙ্গেলের চমচম, কুমিল্লার রসমালাই, সবগুলো এক জায়গায় করে বোনকে খাওয়ায় দিয়া, পাম পট্টি দিয়া পাশে বসে বোনকে সুন্দর করে বুঝায় বলে, বোন একটা কথা বলি কি, মাঝে মাঝে তোমাদের দাওয়াত দেই, দেখো না কত সম্মান করি, কত আপ্যায়ন করি, একটা কথা বলবো বোন, রাগ করে না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান, পাক্কা শয়তান, আছে না নাই? তাহলে যে খাওয়াইছে, এটা খাওয়ানোর মূল লক্ষ্য হলো ঘুষ। কি ওটা? ওটা কি? ওটার নাম কি? ঘুষ। মন থেকে খাওয়ায় নাই, ওর ধান্দা হচ্ছে জমি মেরে খাবে। আমার বন্ধুগণ, যেদিন বাপ মারা যাবে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সূরাতুন নিসা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সবচেয়ে বড় আয়াত, ক্রিটিক্যাল আয়াত। আমি যখন কোন ইন্টারভিউ বোর্ডে বসে কোন হাফেজদেরকে নিয়ে, ওই সময় এই আয়াতটা ধরি আগে। এই সূরা কয়, এই আয়াতটা লম্বা কয়, কি পেশ লাগে না? খুব জটিল আয়াত এটা, হিসাবও জটিল, আয়াতও জটিল। মানে এই আয়াতটা আমার কাছে এত মজবুত মনে হয়, পৃথিবীর কোন মানুষের পক্ষে এমন ফরায়েজ বের করা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই সম্পত্তি বন্টনে সূরা নিসার মধ্যে যে ফয়সালা দিয়েছেন, পৃথিবীর কোন ফরায়েজ এর সঙ্গে মিলবে না। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা। আমেরিকাতে একবার ফরায়েজের এই নিয়মটা একটু উল্টায় দিছিল। বড় ভাই সবচেয়ে বেশি কষ্ট করে, এই জন্য ছোট ভাইদের চাইতে বড় ভাইদের সম্পত্তি একটু বেশি হবে। তো 10 বছর এই আইন পাশের পরে জরিপ করে দেখলো কোন ফ্যামিলিতে বড় ভাই বেঁচে নাই, সব মার্ডার, সব কি গন্ধ। আল্লাহর বিধান অনেক মজবুত, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোন বান্দার হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। তো ঘোড়া কিনেছেন। এখন যেরকম হুন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, সেই সময় মানুষ কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। আমার নবীর আস্থা বলে 7 থেকে 8টা তেজি ঘোড়া সব সময়ের জন্য থাকতো, জিহাদের ময়দানে কাজ করার জন্য। তরবারি থাকতো, রাসূলের ঘরের মধ্যে ফার্নিচার ছিল, তরবারি ঝুলায় ঝুলায়, এখানে একটা তরবারি, এখানে একটা তরবারি, এখানে একটা তরবারি। আর আমাদের পরিবারে এখন ঝুলান থাকে হলো কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং, ছাগলের ঠ্যাং, ঠিক কিনা? আমার নবীজি সব সুন্নাহগুলো শিখিয়েছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়া কিনবেন, ঘোড়ার কাছ থেকে ঘোড়া বুঝায় নিলেন, টাকা দিয়ে দিলেন, সুস্থ ঘোড়া কিনেছেন। ঘোড়ার উপরে চড়েই তিনি কয়েক মাইল দাবড়াইছেন। ঘোড়ার 4টা পাই অকেজ হয়ে পড়ে গেছে। বলেন তোমরের নাম শুনলে কি নরম মনে হয় না গরম মনে হয়? বলেন নরম না গরম? এমন রাগ উঠছে ওনার, এসে বলে, এই ঘোড়াওয়ালা, আমার সঙ্গে 2 নম্বরই করো না, অসুস্থ ঘোড়া কেন দিয়েছ? আমি নেব না এটা, ফেরত নাও, টাকা দাও।
ঘোড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছি সুস্থ ছিল, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলেন, না, আমি ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে, ঠিক আছে, আপনারও কথা ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, কিন্তু বিচারটা আমি আপনি করব না, আদালতে চলেন। কে বলে? বলেন কে বলে? কাকে বলে? বলেন কাকে বলে? একটা দেশের সাধারণ নাগরিক ঘোড়া বিক্রেতা বলতেছে, শাসকের মুখে বলতেছে, চলেন আদালতে যাই। আল্লাহু আকবার বলবেন না? এই পরিবেশ কি এখন আছে? আছে পরিবেশ এখন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলে ফেলেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কার? এমন পাওয়ারটা কার? আল্লাহ পাকের। সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত এর ভিতরে একটা কলমের ফোঁটা ফেলতে পারে, ফোঁটা দিতে পারে এমন কোন শক্তি পৃথিবীর কোন মানুষের আছে? কি মজবুত একটি কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, বাক্য কিতাব, প্রতিটি হরফ কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। তার গাঁথনি, তার উপস্থাপনা, তার বিশ্লেষণী পৃথিবীর কোন কিতাবের সঙ্গে এই কিতাবের কোনো মিল নাই। আল্লাহু আকবার বল। সবকিছু অ্যাডভান্স তথ্য দিয়েছে এই কিতাব। আজকে এত বড় একটা নিয়ামত কোরআন আমাদের সামনে থাকার পরেও কোরআনটাকে আমরা আজও সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। কোরআনটাকে আমরা রেখে দিয়েছি কাগজের পাতায় পাতায়, হাফেজের মাথায় মাথায়, কিন্তু আজ পর্যন্ত কোরআনকে আমরা সমাজের পাতায় পাতায় আনতে পারিনি। আজকে যদি সমাজের পাতায় পাতায় যদি কোরআন থাকতো, তাহলে দুর্নীতি, অনাচার, জুলুম, নির্যাতন এগুলো থাকতো না বন্ধ হয়ে যেত? আসতে বলে থাকতো না বন্ধ হয়ে যেত? বন্ধ হয়ে যেত। যদি কোনো বান্দা আল্লাহর এই কিতাবকে যদি মেনে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমি সেই জনপদে আসমান এবং জমিনের সকল রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিই। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটাকে আমরা সব জায়গায় এটাকে মানতে পারিনি। আমাদের মধ্যে অনেকে আছেন শুধু নামাজে মানতে চান, ধর্মীয় কিছু কাজ কারবারে মানতে চান, রাসূলকে শুধু নামাজে দেখতে চান, রাসূলকে শুধু সুন্নাহর কিছু আমল নামায় মানতে চান। কিন্তু আপনি রাসূলকে শুধু নামাজে মানবেন, রোজায় মানবেন, জিহাদে মানবেন না, রাষ্ট্রে মানবেন না, আইন কানুনে মানবেন না, আপনি নবীজির উম্মত হতে পারেননি। আপনি ভণ্ড, আপনি প্রতারক। এজন্য ইসলামকে মানতে হবে আমাদের অর্ধেক না পুরোপুরি? 1 আনা না 16 আনা? 16 আনাই আমাকে আপনাকে মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবী ছেড়ে আমি আপনি সবাই চলে যাব। কেউ বাঁচার জন্য আসেনি। একটা টাইম পার হওয়া মাত্রই লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। জান কবজ করার জন্য একটা ফেরেশতাকে আল্লাহ পাক
অর্ডার দিয়ে রেখেছেন, তার দায়িত্বই হচ্ছে কি করা, জান কবজ করে তার নিয়ে যাওয়া, এটা হচ্ছে তার দায়িত্ব। সেই মালাকুল মউত সবার সামনে আসবে কি আসবে না বলেন তো? আসবে কি না? আসবে, কোনো সন্দেহ আছে? এই জান কবজের আগেই আল্লাহ পাক বান্দাকে বহু জায়গায় সতর্ক করছেন, বান্দা একটু চিন্তা করে দেখো, লক্ষ্য করে দেখো, আগামী কালের জন্য তুমি কি, আমার জন্য, তোমার জন্য তুমি কি আনতেছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি পাথেও তুমি সংগ্রহ করে তুমি প্রস্তুতি নিচ্ছ, সেই দিকে লক্ষ্য করো। আল্লাহ বলছেন, বান্দা তুমি যা করো সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি অবগত যিনি, তিনি আমার কে, সব তিনি বুঝেন। লক্ষ্য করে দেখো তুমি আগামীকালের জন্য তুমি কি নিয়ে আসতেছো, কারণ মরে যাওয়ার পর নতুন করে আমল করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? একটু ভালো করে বলে, দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আমাদের দুনিয়া দরকার না আখিরাত দরকার? দুনিয়া দরকার নেই, হ্যাঁ কিচ্ছু কয় না, দুনিয়ার দরকার নাই, আছে তো দুনিয়াও লাগবে, দুনিয়াও সাজাতে হবে, কিন্তু দুনিয়া সাজাতে হবে আখিরাতকে সামনে রেখে। কি সামনে রেখে বলেন? আখিরাতকে সামনে রেখে। একটা দোয়া আছে যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, সৌন্দর্য দিয়ে দাও, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। দুনিয়ার প্রয়োজন আছে, তবে দুনিয়া সাজাবো, সেই সাজানোর জন্য যে বিধান যে দিয়েছেন সেই বিধানটার নাম কি বলেন? দুনিয়া সাজাতে হবে কি দিয়া বলেন? কোরআন দিয়ে সাজাতে হবে। যদি আমি এই দুনিয়ার জীবনটাকে যদি কোরআন দিয়ে না সাজাতে পারি, হাজারো চেষ্টা করো আমি সুখী হতে পারবো না। তার বড় প্রমাণ হচ্ছেন মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম। তার মতো এই মহান ব্যক্তিত্ব পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো আসবে না। আমার নবী যখন নবুয়ত পান নাই, নবুয়ত পেয়েছেন তিনি 40 বছরে। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আমার নবীজির সবসময় তার হৃদয়ে ক্ষত হতো। তিনি বারবার ভাবতেন যে আমার এই গোত্র, আমার এই গোষ্ঠী, আমার এই এলাকা, আমার এই অঞ্চলে এই মানুষগুলোকে কেমন করে তাদেরকে ভালো করা যায়, চরিত্রবান করা যায়, এই ঘুণেধরা সমাজকে কেমনে একটি সুন্দর সমাজে রূপান্তর করা যায়। তার হৃদয়ে প্রায় কাঁদত, তিনি অস্থির চিত্ততা নিয়ে থাকতেন। তার ফলাফল হলো হালফুল ফুজুল নামে একটা সংগঠন তিনি করেছিলেন। অনেক চেষ্টা করেছেন এক সুতার কাঠিতে আবদ্ধ করার জন্য, 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেন নাই। শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন, কারণ তার কাছে সবই ছিল, শুধু ছিল না কি বলেন তো? কি ছিল না? কোরআন ছিল না। যখন কোরআন চলে আসছে তিনি সফল হয়েছেন। ঠিক তেমনি
আজকের সমাজে যারা কোরআন ছাড়া সমাজ উন্নয়নে, রাষ্ট্র উন্নয়নে, জাতীয় উন্নয়নে যারা কাজ করতে চান, কখনোই সফল হওয়া সম্ভব নয় যতক্ষণ না কোরআনকে তার সার্বিক জীবনে এটাকে না বাস্তবায়ন করা হবে। আসতে বলেন কেন, ঠিক কিনা? এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। একটু কান খাড়া করে কথাগুলো শুনতে হবে। শুধু নামাজের জন্য এত বড় কোরআন নাযিলের কোনো প্রয়োজনই ছিল না। এটা এমন একটি কিতাব যা দিয়ে আল্লাহ তাআলা এই মানবতার যত ক্রাইসিস আছে সব ক্রাইসিস দূর করে দিয়েছে। একটু জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি চান? আপনি সবের মধ্যে পাবেন। এই কোরআন দিয়ে ওই আরব জাহেলি সমাজ, যে সমাজে সন্তান তার মাকে বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না? একজন সন্তান তার কি মাকে বিয়ে করত। কেমন করে? বাপ বিয়ে করেছে এক নারীকে, সেই মহিলাকে তালাক দেওয়ার পর পরের দিন সন্তান গিয়ে সেই মাকে বিয়ে করে আনছে বাড়িতে। ওই সমাজের বৈশিষ্ট্য ছিল এমন, যে সমাজের মানুষ একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত। যে সমাজের মানুষ আল্লাহর ঘর কাবা শরীফ, কাবাতুল মুশাররফা, এই কাবাকে সামনে রেখে ওই আরবের জাহেলি সমাজের মানুষগুলো কি করত? উলঙ্গ হয়ে কাবা শরীফের চতুর্পাশে তারা তওয়াফ করত। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন জাদু মন্ত্র দিয়ে নয়, কোন তন্ত্র ইজম দিয়ে নয়, একমাত্র নাজিল হওয়া কিতাব কি দিয়া? জোরে বলুন, এটা জোরে বলুন, কি দিয়া? কোরআন দিয়া। আমার নবীর সামনে ছোট্ট একটা কথা মনে পড়লো। নবীর সামনে এক সাহাবী নতুন ইসলাম কবুল করেছেন, এরপর শুধু কান্নাকাটি করেন, প্রায় কাঁদেন, ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদেন। রাসূল বলেন, সাহাবী, তোমার তো আগে এত কান্না ছিল না, তুমি এত কাঁদতেছো কেন? তুমি কি ইসলাম কবুল করে ঠকে গেছো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, কান্নার কারণ অন্য কিছু নয়, দিন গ্রহণ করেছে এই জন্য আমি কাঁদি না। আমার কান্না করার হেতু হলো, কারণ হলো, আমি আমার ব্যক্তিগত জীবনে জাহেলি যুগে এমন একটা অপরাধ করে ফেলেছি, যে অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আমাকে মাফ করবেন না। খুব চিন্তায় পড়ে গেছে। হুজুর, আপনি বলেছেন সব গুনাহ মাফ হবে, কিন্তু আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। আমার নবীজি বললেন, সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যার জন্য তোমার কান্না থামে না? বলো তো তুমি কি করেছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে হত্যা করেছি। রাসূল বললেন, কেমন করে হত্যা করলে আমাকে এটা শোনাও তো। সামনে বসে গেলেন তিনি, হাঁটু গেড়ে দিয়া নবীর সামনে বসে, সুস্থ চেহারার মানুষ নবীর সামনে বসে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে আমার স্ত্রী গর্ভের সন্তান এলো। 6 মাস যখন পূর্ণ হলো, বউটাকে বললাম, বউ আমার যাও, বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো, সন্তান জীবিত হলে পরে নিয়ে আসবে, তবে ছেলে সন্তান নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। এই ডিক্লারেশন দিয়ে দিলাম। বউটা আমার বাবার বাড়িতে চলে গেল, সন্তান ডেলিভারি হলো, মেয়ে সন্তান হয়েছে। আমাকে সংবাদ জানিয়ে দেওয়া হলো সন্তানটা মৃত হয়েছে। আমার চোখের সামনে নয়, অন্যের বাড়ি তাড়াল করে আমার বউটা সেই মেয়েটাকে ধীরে ধীরে বড় করলো। ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হয়ে গেল, আমি কোনোদিন তাকে এই 6 বছরের মধ্যে দেখি নাই। চট করে একদিন আমার সামনে পড়ে গেছে, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। হুজুর, সন্দেহ জাগলো, চট করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার বলো তো সত্যি করে সন্তানটা কার?
বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল এবং সঙ্গে সঙ্গে বলে ফেললো, আমার স্বামী গো, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো 6 বছর আগে আমাদের ওরস থেকে এসেছে। আমি আপনাকে মিথ্যা তথ্য দিয়েছিলাম। এই কথাগুলো শোনা মাত্রই প্রচন্ড রাগ হলো ভিতরে, ক্ষোভ জেগে গেল, রাগ জেগে গেল, জিদ জেগে গেল, কিন্তু প্রকাশ করতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি বনে গেলাম। মেয়েটাকে অভিনয় করে আদর করা শুরু করলাম, চুমা দিলাম, বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি যে আমার এমন সুন্দর বাবা, ভালো বাবা, এটা তো আমি আগে বুঝতে পারিনি, আমার আম্মা তা উল্টা বুঝিয়েছে। একদিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন সকালবেলা মেয়েটাকে লক্ষ্য করে বলছি, মা তোমাকে নিয়ে আজকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার খুব আনন্দ চিত্তে আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা চলো তোমার সঙ্গে নানির বাড়িতে যাব। রওনা করলাম, ঠিক রাস্তা উল্টা করে ফেললাম, সামনে জঙ্গল পেলাম। জঙ্গল দেখে মেয়েটার চেহারা ছোট হয়ে গেল। মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি যাওয়ার কথা, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। গর্ত খনন শুরু করে দিলাম জঙ্গল পার হয়ে। আমার মেয়েটা লক্ষ্য করে দেখলাম, হুজুর কোদাল মারতেছি, সিটকে এসে দাঁড়ির মধ্যে মাটিগুলো পড়ে। সেই মাটিগুলো সে আমার মেয়েটা 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে মাটিগুলো সরায়া সরায়া দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে যাচ্ছিল, শেষ মুহূর্তে দুপুরবেলা আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল। মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো বারবার মুছে দিয়ে বলে, বাবা এই জায়গায় তুমি এত কষ্ট করছো কেন? নানির বাড়ি কি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, হুজুর অভিনয় করে মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, আমার মেয়েটা সাদা মনে মুসকে একটা হাসি মেরে হুজুর গর্তের কাছাকাছি চলে গেছে। গর্তের কিনারায় গিয়া যখন উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে সজোরে পাষাণ বাপ হয়ে আমি এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার মার কথাই সত্য হয়ে গেছে, আমার মার কথাই বাস্তব হয়ে গেছে। তুমি আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জায়গায় নিয়ে এসেছো বাবা। আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবে, কিন্তু কন্যা সন্তান হয়ে তোমার কাছে একটা আবদার করি বাবা, একটা বারের জন্য তুমি আজকে আমারে বাঁচায় দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, মৃত্যু আমার চেহারা তোমার সামনে আমি কখনো ডিসপ্লে করবো না, দেখাবো না বাবা। হুজুর এতবার অনুনয় বিনয় করলো, আমার চোখের সামনে কাঁদলো, আমার দিল কাঁপলো না, আমার দিল কাঁদলো না, আমার দিল নরম হলো না। বড় ওজনের পাথর নিয়ে আসলাম, পাথর নিয়ে এসে ওই কন্যা সন্তানের কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া পাষাণ বাপ কন্যা সন্তানকে চোখের সামনেই দুনিয়া থেকে বিদায় করে দিলাম। কোনোদিন আমার এমনটা হয় নাই, ওই কন্যা সন্তান নিয়ে আমার কোনোদিন হেডেক হয় নাই, জাহালাতের কারণে, সেই আইয়ামে জাহালিয়াতের কারণে, সেই সমাজের কারণে, মানুষগুলোর কারণে। কিন্তু যেদিন থেকে আমি দিন গ্রহণ করেছি, সেই দিন থেকে না আজ পর্যন্ত রাতের বেলা ঘুমাতে গেলে ঘুম আসে না। যখন ঘুমাতে যাই পিছন থেকে যেন আমার মেয়েটা আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে, আমার বারবার এমন খেয়াল হয় হুজুর, আমার মনে হয় সব গুনাহ মাফ হলেও এই গুনাহ বুঝে মাফ হবে না। রাসূল সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে, তোর জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে অসভ্য, সেই বর্বর, সে অসুস্থ সমাজ থেকে রাসূল একটা আবু বকর বের করে আনলেন, ওমর বের করে আনলেন, আলী বের করে আনলেন, ওসমান বের করে আনলেন, জাফর বের করে আনলেন, আব্দুল্লাহ বের করে আনলেন, তালহা বের করে আনলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত মহা মূল্যবান মানুষদেরকে বের করে এনেছেন, কিছু দিয়ে নয়, একমাত্র কি দিয়া? জোরে বলেন কি দিয়া? সব তো দেখলাম আমরা,
দেশ চলেছে স্বাধীনতার 53 বছর। এই তো কয়েকদিন আগে রিপোর্ট হলো, দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়ে গেছে। এই আধুনিক প্রযুক্তির বিশ্বেও আমার দেশে সাগর চুরি হয়। কি চুরি? পুকুর চুরি না, কি চুরি? সাগর চুরি। কিছু রাখে নাই, সব নিয়ে ফাঁকা করে দিয়ে গেছে দেশ। সম্মানিত বন্ধুগণ, তাদের মুখে দেশপ্রেম মানায় না। সম্মানিত ভাইয়েরা, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার কয়েক বছর, সব তো দেখলাম, সবাই তো চালালো। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ নামাজ। আজ পর্যন্ত কোরআনের ওই আয়াতকে বাস্তবায়ন করার জন্য মুসলিম হয়েও, মুসলিম শাসক হয়েও কেউ আজ পর্যন্ত সেই বিলটা আনতে পারলো না। অন্তত বান্দাকে, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত নামাজের একটা আইন পাশ করা যেত। ঠিক কিনা বলেন? অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে যে 1 নাম্বার কাজ, সেটা হচ্ছে নামাজ পড়তে হবে। যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কথা বলে না, যুবকরা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, তোমার হাতে জিনা করার জন্য নারী তুলে দেয়, তোমার হাতে ইয়াবা তুলে দেয়, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, তোমাকে চোর বানানোর জন্য, চাঁদাবাজ বানানোর জন্য চেষ্টা চালায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতো মারি, থুতু মারি আমরা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সব নেতার পথ ছাড়ো, এক নেতার পথ ধরো। একজন নেতা আমাকে যিনি সিলেকশন দিয়েছেন, সেই নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসতে বলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। মাইক কেবল ঠিক হলো, কেবল মঞ্চে আমার আওয়াজ একটু একটু করে পাচ্ছি, ভালো হলো। যাক, মানে মাইকটা যে 4th আসমান থেকে নিচ আসমানে আসছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। সাউন্ডের উপরে স্টাডি করতে হয়, সাউন্ডের উপরে কিন্তু পড়াশোনা আছে, জানেন? এই সাউন্ড ইঞ্জিনিয়ার, এটা একটা সাউন্ড ইঞ্জিনিয়ার, এর উপরে 4-5 বছরের কোর্স আছে। সস্তা না তো, এটার উপরে স্টাডি করতে হয়। আমার দেশে তো ওয়াজ মাহফিল, তো মাহফিল কমিটি ভাবে মাইক একখানা আনো, হুজুর যা আছে কপালে, বুঝেন নাই? কোনো পরিকল্পনা থাকে না। কৃষক খুব মজবুত, কিন্তু কাশি ধার নাই, কাম হবে কন্ত। এই জন্য এগুলো খেয়াল করতে হয়। যাই হোক, মোটামুটি ঠিকঠাক হয়েছে, আলহামদুলিল্লাহ। কি কলিজা ঠান্ডা হয়েছে তো আপনার? আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো ভালো বানায় দিক, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা প্রস্তুতি নেব আমরা দুনিয়ার না আখিরাতের? বলেন দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। দুনিয়া তো পার হবেই, দুনিয়া রাজারও পার হয়, প্রজারও পার হয়, একদিন পার হয়ে যাবে। কিন্তু আখিরাত শুরু আছে, কিন্তু যার কোনো শেষ নাই। এই বিশ্বাস যারা আছে সেই তো ঈমানদার, নাকি? সে কি ঈমানদার? মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে, দুনিয়ার আইন দেখে না আল্লাহর ভয়ে? মানুষ ভালো হবে দুনিয়ার কথা চিন্তা করে না আখিরাতের কথা চিন্তা করে? আখিরাতের কথা চিন্তা করে। এই জন্য আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে গভীর। আল্লাহ তাআলা গোটা কোরআনে যত কথা বলেছেন, এর 3 ভাগের 1 ভাগ শুধু বলেছেন আখিরাত নিয়ে। কি নিয়ে বলেন তো? আখিরাত নিয়ে। কারণ আমার গোটা জীবনটাই কোথায়? সামনে পড়ে আছে, আখিরাত পড়ে আছে। সামান্য একটা টাইম আখিরাতের তুলনায় আমরা দুনিয়াতে ভোগ করছি। আর এটা কি বাস্তবায়ন করার জন্য রাতকে দিন করা, দিনকে রাত করা, হারামকে হালাল বানানো, অন্যায়কে ন্যায় বানানো, রডের বদলে বাঁশ দেওয়া,
দেখেন না আপনারা? এগুলো দেখেন নাই? সবকিছুই তো দেখেছি আমরা। তো এই যে সামান্য দুনিয়ার এই সফরে আমরা কত কি করছি, কিন্তু আখিরাতের বিশ্বাস যদি কারোর মধ্যে বদ্ধমূল হয়ে যায়, অন্তত ওই ব্যক্তির দ্বারা কখনো হারাম কাজ হতে পারে, আসতে বলবেন, হতে পারে। সে আখিরাতের প্রস্তুতির জন্য আমাকে আপনাকে মোটামুটি 15টা কাজ আমাকে দুনিয়াতে সম্পূর্ণ করে যেতে হবে। এর মধ্যে 1 নাম্বার আনতে হবে দ্বিধাহীন ঈমান। বলুন কি ঈমান বলেন তো? দ্বিধাহীন ঈমান। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুল হুজুরাত, আমি ধীরে ধীরে আয়াতের দিকে চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। মানুষগুলো এত সুন্দর, কেউ নড়ে না চড়ে না, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। জি, মা বোনরা মাহফিল আসছে নাকি? মা বোন, হ্যাঁ মা বোনরা আছে? জি, বলি আলহামদুলিল্লাহ। এলাকার মা বোনরা কি মানে পর্দায় থাকে? বোরকা টোরকা পড়ে? হ্যাঁ, মার্কেটে যায়? মার্কেটেও যায়? ভালো। কি স্বামী যায় সাথে? কে যায়? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড? ও, যারা কয় বয়ফ্রেন্ড যায়। না, এগুলো করা যাবে না। এগুলো সব বন্ধ হয়ে যেত, এগুলো করার সাহস পেত না যদি সমাজ আল্লাহর বিধান চালু থাকতো। ঠিক কিনা? 2-1 করে লোক একটু উঠে যাচ্ছেন, এটা কি বেশি রাতের কারণে না ঠান্ডা নাকি কোন সমস্যা? নিম্নচাপ। হ্যাঁ, নিম্নচাপ, আবার ঊর্ধ্বচাপও আছে, কিন্তু বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না। হ্যাঁ, রংপুরে বিড়ি কম চলে না বেশি চলে? বেশি চলে। হারাগাছ সহ ওই অঞ্চলটা হচ্ছে বিড়ির ডিপো। একদিন আমার বিড়ি কোম্পানি ডাক দিয়ে বলে, হুজুর খাস করে দোয়া করবেন যেন প্রোডাকশন ভালো হয়। আমি এখন কি দোয়া করি কন্ত? এত বিড়ি জাতি খায়। 53টা বছর প্রতি বছর মন্ত্রী, অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতা দিয়েছেন, বাজেট যে পাশ করেছেন, এ পর্যন্ত প্রত্যেকটা অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা বিড়ি খায় তারা বলে, মন্ত্রী তুমি যতই বাড়াও কাম হবে না, বাড়ি বেঁচে হলেও খাও। এই হচ্ছে নেশা। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার নিতে হবে হলো দ্বিধাহীন ঈমান, সন্দেহ মুক্ত ঈমান। জীবনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে, আর সন্দেহ দূর হবে কোন কিতাবের সঙ্গে সম্পর্ক রাখলে? কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই জাতিকে পরিকল্পিতভাবে ব্রিটিশের সময় থেকেই ইসলাম থেকে, কোরআন থেকে বিভিন্ন কৌশল করে দূরে রাখা হয়েছে, বিভিন্ন কৌশলে। আজও সেই ষড়যন্ত্র চলছে, কিন্তু সবাইকে আমি সতর্ক করার জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন ছাড়া, কোরআনের অনুসরণ ছাড়া বান্দা কখনো এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে? আমার বন্ধুগণ, প্রিপারেশন অফ আখিরাত, আখিরাতের প্রস্তুতি, 15টা কাজ আমাকে আপনাকে করতে হবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়। এর মধ্যে 1 নাম্বার হলো দ্বিধাহীন ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই
যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, এবং যারা সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, দ্বিধা করবে না, দ্বিধা মুক্ত সন্দেহ মুক্ত ঈমান আনতে বলেছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা ঈমান। হয়তো বলবেন হুজুর আপনি ঈমানের কথা বললেন, আমাদের ঈমান তো আছে। আমার বাপ ঈমান আলী, আমি হলাম রহিম আলী, আমার কি ঈমান নাই? জন্মসূত্রে আপনি মুসলিম হতে পারেন, দুনিয়ার আইডি কার্ড দিয়ে আপনি মুসলিমের সত্যতা প্রমাণ করতে পারবেন, কিন্তু এই আইডি কার্ড দিয়ে কবরে আপনি আটকা পড়ে যাবেন। আপনাকে ঈমানদার প্রকৃত হতে হবে, নচেত কবরে ফেরেশতা আপনাকে আটকায় ফেলবে। দুনিয়ার আইডি কার্ড আমাকে মুসলিম বানাতে পারে সামাজিক ভাবে, কিন্তু আইডি কার্ড মুসলিম বানাতে পারে না আমার আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে মুসলিম হতে হবে, তার মধ্যে ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। এক লোকের নাম হচ্ছে নিয়ামতুল্লাহ। কি নাম? নিয়ামতুল্লাহ। তার আইডি কার্ড নাই, তো কমিশনে গিয়ে বলছে আমার একটা আইডি কার্ড বানায় দেন, আমি তো কোনো কাজ করতে পারছি না। তো আইডি কার্ডের অর্ডার দিয়ে আসছে, আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে আসছে। কয়েকদিন পর নিতে গেছে, ডেলিভারির দিন আইডি কার্ড নিতে গিয়ে দেখে তার নাম হচ্ছে নিয়ামতুল্লাহ, কিন্তু নিয়ামতুল্লাহ হয়ে আছে নাউজুবিল্লাহ। কি হয়ে আছে? নাউজুবিল্লাহ। ঠিক তেমনি আপনি হয়তো ভাবতেছেন আমি তো মুসলমান আছি, কিন্তু ইসলাম নাই। সেই দিন আপনি মুসলিম হয়ে উঠবেন না, আপনাকে মুনাফিক হয়ে উঠতে হবে। কি হয়ে উঠতে হবে? মুনাফিক হয়ে উঠতে হবে। এজন্য দ্বিধাহীন ঈমান, ত্রুটিমুক্ত ঈমান, সংশয় মুক্ত ঈমান, এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতির এক নম্বর দিক। আমরা ঈমান আনবো, ফ্রেশ ঈমান। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? কি নাম? ঈমান আলী। নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী। কি নাম? ফজর। ঘুম থেকে ওঠে সকাল 10টার দিকে। নাম কি? ফজর আলী। নাম হলো আতর আলী। কি নাম? গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো, কিন্তু নাম রাখছে কি বলেন? লাল মিয়া। আপনি নাম দিয়া বংশ দিয়া কি করবেন? নাম দিয়ে বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দ্বিধাহীন ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন আপনি? আমার নবীর বংশের নাম কুরাইশ, আবুল হাবের বংশের নাম কুরাইশ, আবু জেহেলের বংশের নাম কুরাইশ। আপনি আপনার ভালো বাপ দিয়ে কি করবেন? কেনানের বাবা একজন নবী ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো বাপ হয়েও লাভ নাই, আবার ভালো সন্তান হয়েও বাবা ওই সন্তানকে দিয়ে কোনো কাজ করতে পারবে না। একজন আল্লাহর পয়গম্বর ছিল, একজন ব্যক্তির সন্তান সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ভুল যেন না হয় এই জন্য বারবার একটু বলে দিলাম। এই দেশে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল একটা সময়। আস্তে কন কেন, আস্তে কন কেন? জাতির পিতা পূর্ব নির্ধারিত আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। বাড়িতে গিয়ে কোট করে রাখবেন সূরাতুল হজ শেষ নম্বর আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতাকে, আরো জোরে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় একজন নবী, তার বাবা মুশরিক। নবী হো বাবার জন্য কিচ্ছু করতে পারবেন না, জাহান্নামী। কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। তাহলে আমরা এক নাম্বার কাজ শিখে নিলাম, আমরা ঈমান আনবো, ত্রুটিমুক্ত ঈমান, সংশয় মুক্ত ঈমান। জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আবার আমলের কথা বলেছেন। ঈমান আছে আমল নেই হবে না, আবার আমল আছে ঈমান নেই তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে তাদের জন্য ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। কথাটা কার? আসতে বলবেন না কার? এই জন্য আমরা এক নাম্বার হলো দ্বিধাহীন ঈমান আনবো, মজবুত ঈমান আনবো, আমি আপনি সফল হয়ে যাব, প্রস্তুতি হয়ে যাবে। নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় ভিতরে জাগ্রত করে ফেলা, আল্লাহর ভয়কে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা কথা বলো, সোজা সবটা কথা বলো, সত্যের পথে অটল থাকো, মিথ্যার ধারে পাশে যেও না। আল্লাহকে ভয় করো, সুন্দরভাবে আল্লাহর পথে তুমি চলো, আল্লাহকে ভয় করে চলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাকওয়াটাকে একটু লম্বা সময় নিয়ে কথা বলতে হবে। আমাকে সময় দেবেন তো? এই যে চাচা ওঠে কেন বুঝলাম না, যার মনে হচ্ছে উঠতেছে বসতেছে, এটা কেমন কথা? একটু বসেন, হ্যাঁ দোয়া করে দেব, দোয়া করে দিই না হয়। সারা রাত থাকবেন, থাকবেন সবাই সারা রাত থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাব। ভালো, আলহামদুলিল্লাহ। একটা লোক আমি আর উঠতে দেবো না, কিন্তু এটা মেন্টালি সেটআপ দিয়ে রাখেন যে মোনাজাত পর্যন্ত আর আমরা নড়াচড়া করব না। আপনি কি জানেন একজন আলোচকের সামনে থেকে যদি কেউ নড়াচড়া করে, আলোচকের কলিজার একটা করে তার ছিটতে থাকে, কষ্ট হয়। আচ্ছা, মেহমানকে রেখে যদি বাড়িওয়ালা দৌড় মারে, এটা কি ভালো দিক বলেন? আমি তো মেহমান, তো ভাঙ্গা চূড়া হোক মেহমান, তো যাচ্ছেন কেন? আমরা একসঙ্গে দোয়া করবো। আমরা একটু বসেন, এই যে দেখেন বলার পর উঠতেছে, বসেন। ওই তো বোঝেন না, 11টা পার হলে পরে সব চাপ একসাথে, বোঝেন নাই? নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বাড়ি চাওয়া চাপ, ঘুমের চাপ, আমি মহাচাপ, এই অবস্থায় কিন্তু হয়, তাই না? লেখা থাকে পোস্টারে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু ম্যাক্সিমাম মাহফিলে গিয়ে হয়ে যায় শেষ বক্তা। সবার শেষে উঠায় দেয় ঘুমন্ত জাতির সামনে এখন ওয়াজ করো। 11টার পরে ওয়াজ করা মানে পাগলির সাথে ঘর সংসার করা। বাস্তব তো তাই, বাস্তব কিন্তু এগুলো। যাই হোক, একটু মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। আমি কি ভুল বললাম? বলেন তো ভুল বললাম? 11টা বাজলে তো আর শরীর চলে না, তো বক্তারও চলে না, শ্রোতারও চলে না। এই জন্য এগুলো খেয়াল করবে। আগে ভাগে উঠায় দিলে একটা হক আদায় হয়। 15টা প্রস্তুতি আমরা আখিরাতের জন্য নেব। যদি এই আলোচনা যদি আমরা ফলো করি, ওয়াল্লাহি কোরআন সত্য, সে জান্নাতের দুয়ারে গিয়ে পৌঁছে যাবে, নির্দ্বিধায় সে জান্নাত পাবে। নাম্বার 2 হচ্ছে তাকওয়া। তাকওয়া কাকে বলে জানেন? তাকওয়াটা হচ্ছে আল্লাহর ভয়। প্রথম খলিফার নাম কি বলেন তো? এটা প্রশ্ন করি, প্রশ্ন করলে মনোযোগ থাকবে। বলেন, প্রথম খলিফার নাম কি? দ্বিতীয় খলিফা?
ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সে ওমর না, এই আবু বকর সে আবু বকর নয়। এই আবু বকর হচ্ছে জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, দুনিয়াতে বসে। জোরে কান সুবহানাল্লাহ। কি দাম তার, কি সম্মান তার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারি করছেন, কাপড়ের দোকানদারি। কিসের দোকানদারি? কাপড়ের। কাপড় বেচতেছেন। হঠাৎ করে এক কাস্টমার এসে বলে, আপনার দোকান থেকে এই কাপড়টা 6 মাস আগে কিনে নিয়েছিলাম, পছন্দ হয় নাই, ফেরত নেন। 6 মাস আগে? কয় মাস আগে? উনি কিচ্ছু বললেন না, বললেন দাও কাপড় দাও। কাপড় নিলেন, টাকাটা দিয়ে দিলেন, হিসাব ক্লিয়ার। কিন্তু কাপড় ফেরত নিয়ে টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। উপস্থিত লোকজন তাকে বলল, আমিরুল মুমিনিন, আপনি তো এমন হওয়ার কথা না, সামান্য কাপড় ফেরত দিয়ে গেল আর আপনি কাঁদেন। তিনি বলছেন, আমি এই জন্য কাঁদি না। কিসের জন্য কাঁদেন আপনি? সাইয়েদনা আবু বকর বলেন, এই লোকটা আমার থেকে 6 মাস আগে কাপড় নিয়েছিল, আজকে ফেরত দিয়ে গেল, টাকাটা আমি তাকে ফেরত দিলাম, হিসাব ক্লিয়ার হয়ে গেল, কোনো ক্লেম তারও নাই আমারও নাই, সব স্বচ্ছের মতো কাঁচের মতো হয়ে গেল। কিন্তু আমি যেদিন মরে যাব, এই আবু বকরকে যখন আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, বাবা আবু বকর এই দিকে আসো, আড়ালে নিয়ে নেবে। আড়ালে নিয়ে যখন বলবে, আবু বকর এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, এই যে তোমার সাদকা, এই যে তোমার জীবনের সমস্ত আমলনামাগুলো একটাও আমার পছন্দ হয় নাই, আবু বকর আমি আল্লাহ তোমাকে তোমার আমলনামাগুলো ফেরত দিয়ে দিলাম। সেই দিন আমলনামাগুলো আল্লাহ ফেরত দিলে পরে আমলনামাগুলো নিয়ে আমি কার কাছে যাব? এই জন্য কান্দি। এই জন্য কি করি? কান্দি। এটা কার ভয়? এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। রাতের বেলা খালি পায়ে হাঁটেন সাইয়েদনা আবু বকর জনগণকে দেখার জন্য। কি পায়ে? নগ্ন পায়ে, খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় আপনি যদি খালি পায়ে হাঁটতে যান নিয়মিতভাবে, হঠাৎ করে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি ইনজুরি হয়ে যাবেন, অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর রে, আমি যদি রাতের বেলা যদি অন্ধকার নিঝুম রাত্রে যদি আমি জুতা পায়ে চলি, খড়ম জুতার আঘাত পাথরের সঙ্গে লাগবে, একটা বিকট আওয়াজ হবে, সেই জুতার আওয়াজে যদি আমার নাগরিকের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন ঘুম কেন নষ্ট হলো, এর জন্য আমি আবু বকর আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। নেতা আসবেন সৈয়দপুর এয়ারপোর্ট থেকে, চিরির বন্দর পার্বতীপুর, নেতা আসবেন এয়ারপোর্ট থেকে নামবেন, 500 নেতা কর্মী যায় ফুলের তোড়া দিয়ে নামায়া নিয়া প্রোটোকলকে ফোন দিয়ে বলল 3 ঘন্টার জন্য রাস্তা বন্ধ, জনগণ কেউ রাস্তা আসতে পারবে না। নেতা আসিতেছে। কি আছে কিনা এগুলো চিত্র আছে কিনা আমার দেশে? আমার দেশে এমন চিত্র আছে কিনা? তুমি 3 টাকার নেতা, সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল নিয়ে তুমি রাস্তা আটকায়া জনগণের সুবিধাকে তুমি অসুবিধা করে তুমি নেতৃত্ব দিতে চাও, ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না। আমার নিজের চোখ সাক্ষী, মালয়েশিয়াতে আমি 2017 সালের দিকে মালয়েশিয়ার আমি কেএলএতে সিটিতে আমি হাঁটতেছিলাম একটা শপিং এ, দেখি সেই শপিং এ এসেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। উনি মারা গেছেন, মরহুম মাহাতির মোহাম্মদ, তার বউ নিয়ে একা একা শপিং করছেন, তার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। কি কথা কি বোঝা যায়? বোঝা যায় কথা। আর আমার দেশে কত কি লাগে। সাইয়েদনা আবু বকরের কি লেগেছে? খালি পায়ে হাঁটতেছে, খালি পায়ে, জনগণের যেন ঘুম নষ্ট না হয়।
এটা কার ভয় করেছেন? আসতে বলুন না, কার ভয় করেছেন? আল্লাহর ভয় করেছেন। আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। সেই বোতলের মধু 5টা ভাগ হবে। তিনি একটা ভাগ পাবেন, বাকি 4 ভাগ প্রতিবেশীদের মাঝে সমানভাবে বন্টন করে দিতে হবে। মধুর বোতল নিয়ে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 4 বা 5 ভাগে ভাগ করবে। 1 ভাগ আমরা পাবো, বাকি 4 ভাগ প্রতিবেশী পাবে। স্ত্রী হাতে মধুর বোতল বুঝিয়ে দেওয়ার 1 মিনিটও পার হয় নাই। 1 মিনিটের মধ্যেই সরি বলে বলছেন, আমার স্ত্রী, আফওয়ান, ক্ষমা চাই, তোমাকে আমি মাপতে দেব না, তোমাকে ভাগ করতে দেব না, আমি অন্য কাউকে দেব, বোতলটা আমার হাতে দিয়ে দাও। বলুন, কোন সময় যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, কি লাগবে? কিছু কি কিছু লাগবে না? লাগবে না? মন কষাকষি হবে কিনা বলেন? আমার বউ হলো কি হতো? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বউ রাবিয়া বসরি, হ্যাঁ তাই না? ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। ও একজন হুজুর বিয়ে তো হয়নি আমার। ও তুমি ঠিক আছো, সমস্যা নেই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মধুর বোতলটা নিয়ে বললেন, তোমাকে আমি মাপতে দেব না, একটা ভাগ করতে দেব না। মনটা খারাপ স্ত্রীর। উনি সোজা চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে, গিয়ে বললেন, এই প্রতিবেশী, এদিকে আসো, মধুর বোতল দিয়ে গেলাম, সমান 5টা ভাগ করবা, আমাকে 1 অংশ দিয়ে তোমরা 4 অংশ নিয়ে নিবা সমান ভাবে। তিনি তার 1 অংশ বুঝে নিলেন। মধুর বোতল নিয়ে 1 অংশ নিয়ে স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে বলছেন, স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, সন্দেহ করো না, আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি অর্ধ দুনিয়া চালাই, শাসন করি, তুমি আমার পরিবার চালাও, তোমাকে আমার দারুণ প্রয়োজন, তুমি ছাড়া আমার সংসারটা অচল হয়ে যেত। আমি তোমাকে অবিশ্বাস করি নাই। মধুর বোতল তোমার হাত থেকে নেওয়ার কারণ ছিল কোনো সন্দেহ করে নয়, মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি যখন এই মধুটা যখন 5 ভাগে ভাগ করতে যাবে, সমান ভাগই ভাগ করবে, তুমি তো সমানই করবে, এটা আমি বিশ্বাস রাখি। কিন্তু মধু হলো তরল জিনিস, মধু ভাগ করতে গিয়ে কিছু মধু তো হাতে লেগেই যাবে। সেই হাতে লাগা মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই যে মধু, অতিরিক্ত মধু আমাদের হাতে লেগে গেল, বেশি অংশ চলে আসলো, এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। এটার নাম কি? বলেন এটার নাম কি? তাকওয়া। এই গুণ যাদের থাকবে তারা জান্নাত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জমির আইল ঠেলাই দিকে, আইল নাই, আইল আছে তো, আইল আছে, কিন্তু খুবই চিকন, পা চলে না, পুল সিরাত ফেল, ঠিক কিনা? আপনি জমিওয়ালা যদি জমির কাছে না যান, আইল রাখবেই না। যুদ্ধ চলে, কি চলে? যুদ্ধ চলে, এইদিকে নামায়, ওইদিকেও নামায়। কিছু লোকের কোদাল খুব খারাপ, কোদাল খারাপ, এই কোদাল খারাপ হয়, কে খারাপ? কোদাল ওয়ালা খারাপ, কোদাল ওয়ালা যে কোদাল চালায় সে বদ। আপনি কি জানেন, 1 বিঘত জায়গা যদি কেউ অন্যের জায়গা যদি জবর জুলুম করে নিয়ে নেয়, 7 তাবক আসমান জমিন তার পিঠে আল্লাহ পাক চাপায় দিবেন হাসরের দিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত জমি, কার জমি কিনে দখল করে বসে আছে জানে, কিন্তু জামার জমির পরিমাণ 33 শতক হয়ে আছে 39 শতক। বারবার মাপে আর আমিনকে কয়, শোন, ওই 9 শতক যে বেশি আছে, তোর এটা বেশি দেবো না, কিন্তু ওটা আউট করবি না, আমার মধ্যেই যেন থাকে। আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো কি আখিরাতের প্রস্তুতি না? বরঞ্চ আমিনকে ডাক দিয়ে বলবে, ভালো করে মাপ দাও, দেখো তো মূল পিলার থেকে মাপ নিয়ে আসো, কার জমিতে ঘাটতি আছে, ওই জমি আমার মধ্যে বেশি ঢুকে আছে, ওকে বুঝায় দাও। কি ঠিক কিনা বলেন? এটার নাম হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়?
আল্লাহর ভয়। বোনকে সম্পত্তি বোঝায় দেয় না, এরকম লোক তো দিনাজপুরে নাই। হ্যাঁ, আমি মনে হয় আজকে খুব বিপদে ফেলা দিলাম আপনাদের। খুঁজুর এগুলো কি শুরু করলেন? জমির আইলও ঠিক করতে কর, আবার বোন সম্পত্তি পাবে আমি দেব না, তাও আবার আদায় করতে বলে, এটা তো মহা বিপদ হয়ে গেল। নাকি লাইন চেঞ্জ করবো? বলবো বলবো বলবো, আপনি না করলেও তো বলবো। বোনকে সম্পত্তি বোঝায় দেয় না। বাপ মারা গেছে 2010 সাল, এখন কোন সাল? কয় বছর হয়েছে? 14 বছর। বোনটা প্রায় প্রায় এসে বাড়িতে আসে, বাপ নাই মা নাই, ভাইয়ের কাছে আসে, ভাই আসলাম, কেমন আছো তুমি? এমন একটা ভাব করে ভাই, এমন ভাব, এমন একটা বসান নেই, বোন বড়ই সাহস পায় না। আছে কিনা এরকম? বাস্তব, কিন্তু আমি বাস্তব কথাগুলো বলছি। অনেক বোনের, অনেক মায়ের চিঠি আমাদের সামনে এই মঞ্চে এসে হাজির হয়, বলে হুজুর আমার ভাইটা বড় জালিম, দেয় না, বাবার সম্পত্তি বোঝায় দেয় না। আল্লাহর কসম করে বলি, যে বোনের সম্পত্তি মেরে খাবে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাগ করলেন? প্রচন্ড বড় অপরাধ এটা, এটা বান্দার হক, নষ্ট করা যাবে না। বোনকে দেবে না, টেকনিক করে, বোনকে দাওয়াত দেয়, শীতের মধ্যে পিঠা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? পিঠা খাওয়ার দাওয়াত। সাথে আরো মিষ্টি কিনে নিয়ে আসে লিলির মোড় থেকে। আছে না দিনাজপুরে মোড়? আছে না? তাহলে তো ভুল কই নাই, তো ঠিকই আছে। লিলির মোড় থেকে মিষ্টি নিয়ে আসে, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, টাঙ্গেলের চমচম, কুমিল্লার রসমালাই, সবগুলো এক জায়গায় করে বোনকে খাওয়ায় দিয়া, পাম পট্টি দিয়া পাশে বসে বোনকে সুন্দর করে বুঝায় বলে, বোন একটা কথা বলি কি, মাঝে মাঝে তোমাদের দাওয়াত দেই, দেখো না কত সম্মান করি, কত আপ্যায়ন করি, একটা কথা বলবো বোন, রাগ করে না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান, পাক্কা শয়তান। আছে না নাই? তাহলে যে খাওয়াইছে, এটা খাওয়ানোর মূল লক্ষ্য হলো ঘুষ। কি ওটা? ওটা কি? ওটার নাম কি? ঘুষ। মন থেকে খাওয়ায় নাই, ওর ধান্দা হচ্ছে জমি মেরে খাবে। আমার বন্ধুগণ, যেদিন বাপ মারা যাবে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সূরাতুন নিসা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সবচেয়ে বড় আয়াত, ক্রিটিক্যাল আয়াত। আমি যখন কোন ইন্টারভিউ বোর্ডে বসে কোন হাফেজদেরকে নিয়ে, ওই সময় এই আয়াতটা ধরি আগে। এই সূরা কয়, এই আয়াতটা লম্বা কয়, কি পেশ লাগে না? খুব জটিল আয়াত এটা, হিসাবও জটিল, আয়াতও জটিল। মানে এই আয়াতটা আমার কাছে এত মজবুত মনে হয়, পৃথিবীর কোন মানুষের পক্ষে এমন ফরায়েজ বের করা সম্ভব না। আল্লাহু আকবার বলে। আল্লাহর এই সম্পত্তি বন্টনে সূরা নিসার মধ্যে যে ফয়সালা দিয়েছেন, পৃথিবীর কোন ফরায়েজ এর সঙ্গে মিলবে না। আল্লাহু আকবার বলে। কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা। আমেরিকাতে একবার ফরায়েজের এই নিয়মটা একটু উল্টায় দিছিল। বড় ভাই সবচেয়ে বেশি কষ্ট করে, এই জন্য ছোট ভাইদের চাইতে বড় ভাইদের সম্পত্তি একটু বেশি হবে। তো 10 বছর এই আইন পাশের পরে জরিপ করে দেখলো কোন ফ্যামিলিতে বড় ভাই বেঁচে নাই, সব মার্ডার, সব কি গন্ধ। আল্লাহর বিধান অনেক মজবুত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোন বান্দার হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। তো ঘোড়া কিনেছেন। এখন যেরকম হুন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, সেই সময় মানুষ কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। আমার নবীর আস্থা বলে 7 থেকে 8টা তেজি ঘোড়া সব সময়ের জন্য থাকতো, জিহাদের ময়দানে কাজ করার জন্য। তরবারি থাকতো, রাসূলের ঘরের মধ্যে ফার্নিচার ছিল তরবারি ঝুলায় ঝুলায়, এখানে একটা তরবারি, এখানে একটা তরবারি, এখানে একটা তরবারি। আর আমাদের পরিবারে এখন ঝুলান থাকে হলো কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং, ছাগলের ঠ্যাং। ঠিক কি না? আমার নবীজি সব সুন্নাহগুলো শিখিয়েছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়া কিনবেন, ঘোড়ার কাছ থেকে ঘোড়া বুঝায় নিলেন, টাকা দিয়ে দিলেন, সুস্থ ঘোড়া কিনেছেন। ঘোড়ার উপরে চড়েই তিনি কয়েক মাইল দাবড়াইছেন।
ঘোড়ার 4টা পাই অকেজ হয়ে পড়ে গেছে। বলেন তোমরের নাম শুনলে কি নরম মনে হয় না গরম মনে হয়? বলে নরম না গরম? এমন রাগ উঠছে ওনার, এসে বলে এই ঘোড়াওয়ালা, আমার সঙ্গে 2 নম্বরই করো না, অসুস্থ ঘোড়া কেন দিয়েছ? আমি নেব না এটা, ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছি সুস্থ ছিল, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়া সুস্থ হয়ে পড়েছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলেন না, আমি ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে ঠিক আছে, আপনারও কথা ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, কিন্তু বিচারটা আমি আপনি করব না, আদালতে চলেন। কে বলে? বলেন কে বলে? কাকে বলে? বলেন কাকে বলে? একটা দেশের সাধারণ নাগরিক ঘোড়া বিক্রেতা বলতেছে, শাসকের মুখে বলতেছে চলেন আদালতে যাই। আল্লাহু আকবার বলবেন না? এই পরিবেশ কি এখন আছে? আছে পরিবেশ এখন? নাই। চলে গেলেন। ওমর ফারুক বলেন চলো যাই, আদালতে যাই। গেছেন। আদালত চত্বরে যখন ঢুকে পড়েছেন ওমর ফারুক, শাসক তো আদালতের যিনি বিচারপতি, তিনি সামনে দাঁড়ায় গেছেন। আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? তিনি বললেন বসো, আমি এই জায়গায় এখন এসেছি ওমর হয়ে নয়, আমি এসেছি এখন আসামি হয়ে। আল্লাহু আকবার বলবেন না? আমি আসামি, মামলার বাদী হলো ঘোড়াওয়ালা, বিচার কর। আল্লাহু আকবার। ইতিহাস কি বলে দেখেন, তাকওয়া কাকে বলে দেখেন। বিচার করো, সঠিক যে বিচার হবে সেই বিচারটা করবা তুমি। সাইয়েদনা ওমর ফারুক বললেন বিচার করো। শুনলেন, দুজনের মুখ থেকে শুনলেন। ঘোড়াওয়ালাও বলল, সাইয়েদনা ওমর ফারুক বললেন। বলার পরে ওই বিচারকের চেয়ারে থাকা বিচারক এবার সম্মানসূচক শব্দ প্রয়োগ করে বলছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারও খলিফা। ওই ঘোড়াওয়ালার খলিফা আপনি, অর্ধ জাহানের খলিফা আপনি, আপনার সম্মান কত বেশি, কিন্তু আপনার সম্মানের দিকে তাকায় এত বিচারের রায় দেওয়া যাবে না। রায় দিতে হবে হলো ন্যায়কে দেখে। বাদী আমাকে বলেছে, আপনি আমাকে বলেছেন, দুই পক্ষের কথাগুলো শোনার পরে আমি কোরআনকে সামনে রেখে বিচারের রায়টা আমাকে দিতে হচ্ছে। আজকের এই বিচারের রায়ে আপনি ওমর ফারুক রায় পাবেন না, আপনার বিরুদ্ধে রায় চলে গেছে, ঘোড়ার পক্ষে রায় চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন একটু বুঝায় দাও, আমাকে একটু বুঝায় দেন, কেন সে বিজয়ী হবে, কেন তার পক্ষে রায় যাবে। সেই কাজীর নাম হলো, বিচারপতির নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 100 বছর ধরে তিনি বিচার কার্য চালিয়েছিলেন। তিনি বলছেন আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে যে এখন কথা বলছেন, 5 মিনিট পর আপনি আমার সামনে কথা বলতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি না? আপনি এই জায়গা থেকে সুস্থ হয়ে আপনি বাড়ি পর্যন্ত ফিরবেন, তার গ্যারান্টি আছে নাকি না? তাই যদি না হয়, আপনি কেমন করে ওই ঘোড়া বিক্রেতাকে চাপ দিবেন যে ঘোড়া আমার সুস্থ ছিল, ঘোড়া আমার অসুস্থ হয়ে গেল কেন? আমি অসুস্থ ঘোড়া কিনবো না, সুস্থ ঘোড়া এই ঘোড়াওয়ালা আপনাকে দিয়েছে, আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া সুস্থ হয়ে পড়েছে, সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে, এই ঘোড়া ফেরত হবে না। ওমর ফারুক কিচ্ছু বললেন না, মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি দিয়ে বের হয়ে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে তিনি সমস্ত লোকজনকে এক জায়গায় করে বললেন, শোনো, গতকালকে একজন সুন্দর বিচারপতি পেয়েছে, সে আঞ্চলিক বিচারপতি, তার অনেক বড় সাহস, কোন ব্যক্তিকে না দেখে, কোন প্রভাব না দেখে সে তার সঠিক বিচারের রায়টা দেওয়ার সাহস তার মধ্যে আমি দেখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তার সাহসিকতা দেখে আমি তাকে চিফ জাস্টিসের পদ আমি তার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে খলিফার বিরুদ্ধে রায় হওয়ার কারণে বিচারপতির প্রমোশন কমলো না বাড়লো? আর আমার দেশে যদি এরকম হয়, পাগলা বানায়া বাইরে ছেড়ে দেয়, কি ঠিক কিনা?
করে নাই করেছে। এসকে সিনহাকে পাগলা বানায়া এখনো বাইরে আছে, দেশে এখনো হাসতেই পারে নাই। এই তো হচ্ছে সিচুয়েশন। সাইয়েদনা ওমর ফারুক ভয় করেছেন কাকে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ছেলে ঘোড়া কিনছে, কি ছেলে কি কিনছে? ঘোড়া। ছোট ঘোড়া বড় করছে, ছোট ঘোড়া কিনে বড় মোটা তাজা করে এটা বিক্রি করবে, কিছু টাকা কামাই করবে। ওমর ফারুকের ছেলে তো ঘোড়া কিনে এনে সেই ঘোড়া বড় করেছেন, ঘোড়া বিক্রি করতে গেছেন। যেদিন সেদিন তিনি অফিসে যান নাই, বাড়িতেই বসে আছেন, দেখি আমার ছেলে কখন আসে। বিকেল বেলা ঘোড়া বিক্রি করে যখন বিক্রি করার টাকাটা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতেছিল, তখন তিনি দাঁড় করায় বললেন, বেটা থাম, দাঁড়া। ঘোড়া কই? বিক্রি করেছি। কিনছিল কত দিয়া? এত দিয়া। বিক্রি করলা কত দিয়া? এত দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা লাভ হয়েছে। ভালো কথা। তুমি যে ঘোড়াকে ধীরে ধীরে বড় করেছো, ঘোড়া যে ঘাসটা খেয়েছে, কোন জায়গার ঘাস? এই যারা আমাদের বাড়ির পিছনে রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খেয়ে এই ঘোড়া ধীরে ধীরে বড় হয়েছে। তিনি বললেন, রাষ্ট্রের জায়গার ঘাস খেয়ে যদি ঘোড়া বড় হয়, তোমার লাভের টাকা তুমি পাবে না, এটা রাষ্ট্রের কোষাগারে জমা হয়ে যাবে। এটা আস্তে কর সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয় বলেন? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, যেদিন প্রথম দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন, আবার শেষ রাতের দিকে তার প্রতিবেশী একজন ছিল, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, চোখে কম দেখেন, চামড়াগুলো কুঁচকে গেছে, বুড়ি মানুষ। তার ঘরের সঙ্গে ঘর লাগানো একটা বুড়ি মহিলার বাড়ি ছিল। ওই মহিলার দেখার কেউ ছিল না। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও তিনি এত ব্যস্ত হওয়ার পরও তিনি করতেন কি? প্রত্যেকটা রাতে ওই মহিলার সেবা করে আসতেন। শেষ রাতের দিকে পরপর 3 দিন সেবা করতেছিলেন। চতুর্থ দিন ওমর ফারুক তার সেবা করার জন্য আসছেন। দরজায় নক করছেন, ও বুড়িমা, দরজা খুলে, আমি ওমর আপনার সেবা করার জন্য আসছি। তিনি বলে ফেললেন, শোনো, আমার সেবার প্রয়োজন আজকে হবে না, কারণ কিছুক্ষণ আগে একজন খাদেম আমার সেবা করে গেছে। ওমর ফারুক আশ্চর্য হলেন, কোন পুরুষটা, কোন লোকটা এমন সেবার জন্য এত অগ্রগামী হলো? কে? তিনি আড়াল হলেন। ওই বুড়ি মহিলার ঘরের দরজার পাশে আড়াল হয়ে থাকেন। প্রথম রাত্রে দেখা হলো না, দ্বিতীয় রাত্রে দেখা হলো না, তৃতীয় রাত্রে চট করে খালি পায়ে ঢুকে গেছেন কে যেন ভিতরে। অপেক্ষার প্রহর গুনছেন ওমর ফারুক। সব কাজ সম্পন্ন করে যখন বাইরে বের হচ্ছেন, সেই লোকটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তার হাত ধরে দেখেন, সাধারণ কোনো লোক নয় যিনি বের হচ্ছেন, তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর। সুবহানাল্লাহ। কেঁদে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের তো কিছু দায়িত্ব দেওয়া দরকার। সব কাজ আপনি একাই করবেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, সবগুলোকে একসঙ্গে করা যায় নাকি? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, আমার আমলনামা কিয়ামতের দিন তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার কাজ আমাকে করতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। জোরে বলি আল্লাহু আকবার। একটানা 2 বছর তিনি তার খেদমত করে গেলেন। ইন্তেকাল হলো প্রথম খলিফার। ওই বুড়ি মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। বুড়ি মানুষ, চোখে কম দেখেন, তার কাছে কেউ সংবাদ দেয় নাই। যেদিন মারা গেছেন তার পরের দিন ওমর ফারুক রীতিমতো তিনি তার খেদমত করার জন্য দরজায় হাজির হয়ে গেছেন। খেদমত শেষ করলেন, খেদমত সম্পন্ন করে ঘর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মহিলা যখন খেতে বসেছেন, সামনে খেজুর কিছু ধুয়ে রেখে দেওয়া হয়েছে। খেজুর খেতে নিয়ে যখন কামড় মেরেছেন, খেজুরের বিচিটা খেজুরের মধ্যে ছিল, বিচি সহ খেজুর যখন কামড় মেরেছেন, সঙ্গে সঙ্গে বুড়ি মহিলাকে দেখে বলছে, আরে বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করতে আসতো, শুধু খেজুর আমাকে ধুয়ে দিত না, খেজুরের বিচিটা পর্যন্ত সে সরাইয়া দিয়ে আমার সামনে হাজির করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, 2টা চলে গেল, আরো আছে কয়টা? বলেন কয়টা?
কি করব বলে, বলবো, শেষ করতেই হবে। হ্যাঁ, এই হচ্ছে শ্রোতা। এরকম কিছু শ্রোতা দরকার আছে। যাবেন কই, শেষ করেন, তাই না? এটাই তো আমিও চাই। বলি আলহামদুলিল্লাহ। হাউসে বিদ্যা কি? বিদ্যা হয় কিসে? হাউসে বিদ্যা আর কৃপণে ধন, এটা ভুল কথা। কৃপণে ধন এটা না, হাউসে বিদ্যাটা ঠিক আছে। আপনার আগ্রহ থাকতে হবে, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু কৃপণে ধন, এটা শয়তানের উক্তি, এটা বলা ঠিক না। কৃপণ, কৃপণী, কৃপণের তার সবক আসে হলো শয়তান থেকে। কিসের থেকে বলেন? শয়তান থেকে। ইসলাম মিতব্যয়ী হতে বলেছে, কৃপণ হতে বলেন। আমরা কৃপণ হব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 3 হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা বলেন তো? ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, যেতিমখানার উদ্যোগে আজকের মাহফিল, আমার কলেজটা ভরে গেছে। এত সুন্দর বিল্ডিং তারা সেখানে বানিয়েছেন, তাই না? অনেক সুন্দর না? স্থাপনাটা অনেক সুন্দর হয়েছে। এটা আরো সুন্দর হোক, সবাই চান না? আসতে পারে, সবাই আরো সুন্দর হোক, সবাইকে চান না আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখানে কোরআন শেখানো হয়, আপনি কি জানেন? আমি বলি সকল ইউনিভার্সিটি, সকল মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলোর যে মর্যাদা, সবার উপরে মর্যাদা হলো যেখানে কোরআন শেখানোর জায়গা, কোরআন শেখানো যেখানে হয়, তার মর্যাদা সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এখানে রুহের খোরাক পাওয়া যায়। কিসের খোরাক পাওয়া যায়? রুহের খোরাক। রুহের খোরাক পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না। পৃথিবীর কোথাও আপনি রুহের খোরাক পাবেন না যা আপনি মাদ্রাসায় পাবেন। কোরআন শুনলে শুধু প্রশান্তি নয়, হৃদয়ের প্রশান্তি আসে, অনেক রোগ সেরে যায়। আল্লাহু আকবার বলেন। সন্তানকে দ্বীন শিখাবেন, সন্তানকে কোরআন শিখাবেন। আপনার সন্তান সবই হবে, এমপি হবে, আপনার সন্তান শাসক হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ডাক্তার হবে। কিন্তু আমার পরামর্শ হলো সবার আগে আপনার সন্তানকে কোরআন শিখায়া দেন। তখন আপনার সন্তান কি হবে? হাফেজ ডাক্তার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ জজ হবে, হাফেজ সমাজসেবক হবে। সে সমাজের জনগণের টাকা কখনো লুটপাট করতে পারবে না। কি ঠিক কিনা বলেন? এই জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এটা আখিরাতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দ্বীনের সঠিক ইলমটা আমরা হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। গুনাহ হয়ে যাবে কিন্তু গুনাহ কম হবে, গুনার পরিমাণটা কম হবে, অনাকাঙ্ক্ষিত হবে, অপরিকল্পিত হবে। হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু ইমানদার কখনো পরিকল্পিত কোনো গুনাহ করতে পারে না। আমি জানি অমুক জায়গায় একটা মহিলা অর্ধলগ্ন হয়ে বসে আছে, গায়ে কাপড় চোপড় নাই, এক মহিলা হেঁটে আসতেছে, আমি তার দিকে তাকালাম না। আমি যে এই যে তাকালাম না, কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে তাকালাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজাহিদের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। ইচ্ছা করে প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। নাম্বার 6 হলো পরিশ্রম করে। তো পরিশ্রম করলে তো খেতে হবেই, খায়। আর শহরের লোকগুলো যখন খাইতে বসে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, কিন্তু খাইতে পারে না। একটা আঙ্গুর খাওয়া যাবে না। ইনসুলিন, ইনসুলিন, বোঝেন নাই? একটা খায়। আর গ্রামের লোকের ইনসুলিনের টাইম আছে নাকি? খাইতে বসে একদম রাতের পাতিলের তলের পান্তা ভাত যখন খাইতে নিয়ে বসে, পেঁয়াজ আর মরিচ নিয়ে বসলো, আর এতগুলো লবণ নিয়ে বসলো, 1 চোটে 1 কেজি চাউল শেষ। খাইছো কেমন? আরো 1 কেজি হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, সম্পদ ধনীকে বেশি দিচ্ছে আর খাইতে দিচ্ছে বেশি আল্লাহ তাআলা গরিবকে। এখন বলেন তো সন্তান কার বেশি হয়? ধনীর সন্তান বেশি না গরিবের সন্তান বেশি? বলেন ভালো করে কোন? গরিবের। ধনীর সন্তান হয় না। 20 বছর পর, কয় বছর? 20 বছর পর একটা বাচ্চা পেটে আসছে, তাও পজিশন ভালো না, উল্টা পজিশন। দেশে ট্রিটমেন্ট হবে না, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে যেতে হবে।
বাচ্চা ডেলিভারি হবে, ডেলিভারি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আইসিইউ, জীবন মরণ পরীক্ষা শেষে সন্তান কোন মতো জীবিত আছে, কিন্তু চোখ তাকাই একদিক যায় আরেকদিক। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটাই হচ্ছে বাস্তবতা। আমি কি অবাস্তব কিছু বলতেছি? এজন্য রিজিক চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, আল্লাহর উপর আমরা ভরসা করব। সকল কিছুর ফয়সালা কার? বাচ্চাকে মাদ্রাসায় দিলে অনেকে জিজ্ঞাসা করে, ও বড় হয়ে করবে কি? তুমি কোন কসু করছো? তুমি তো দেশের টাকা পাচার করে বাইরে ডাকাতি করেছো, ঠিক কি না? শুনুন, মূর্খের মধ্যে আজকে তালাক নাই। মূর্খ পরিবারে তালাক নাই, শিক্ষিত পরিবারে তালাকের পরিমাণ বেশি। আমি কি ভুল বলছি? আজকে কোন শ্রমিক, কোন কৃষক, কোন প্রবাসী দেশের টাকা লুটপাট করেনি। দেশের টাকা লুটপাট করেছে কলমের খোঁচা দিয়ে, যার জনগণের টাকা যারা চুরি করেছে তারাই চুরি করেছে, তারাই দেশটাকে ধ্বংস করেছে। এক প্রকার অশিক্ষিত নামের কলঙ্ক, চোর ডাকাতরাই দেশের 12টা বাজায় ছেড়ে দিয়েছে। কেন জানেন? শিক্ষা নিয়েছে কিন্তু কি নেয় নাই। কিসের শিক্ষা নেয় নাই? জাতিকে নতুন করে বোঝার সময় এখন হয়েছে। নৈতিকতার শিক্ষা নিতে হবে। আজকে বাপ ভাত পায় না, সন্তান বাপকে ভাত দেয় না, আছে না? ডিওএইচএস ধানমন্ডি বাড়িধারার এলিয়েট শ্রেণীর পরিবারের বাপ মা সেখানে থাকতে পারে না। শিক্ষিত সন্তানরা বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, খেদমত করার টাইম নাই। ওই সমস্ত শিক্ষার 4 পয়সা মূল্য ইসলামে নাই, ঠিক কিনা? এই জন্য চোখ বন্ধ করে সন্তানকে দিবেন কোথায়? জোরে বলেন, আরো জোরে, মাদ্রাসায়। আমি 5 অগাস্টের পর আমি নিজে একটা মাদ্রাসার উদ্যোগ নিয়েছি, মাদ্রাসা প্রতিষ্ঠাও করেছি। 16 বছর তো পারি নাই। কি কথা কি বুঝতেছেন? প্রায় বলতো জঙ্গির প্রজনন কেন্দ্র। মাদ্রাসা মানে কি? জঙ্গলি, এটা বানায় দিত। অনেক কিছুই করেছে তারা। এদেশে 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আমি এই বিষয়ে আজকে বেশি কথা বলিনি, কারণ সবাই তো জানেনি এই কথাগুলো। 2018 সালে আমাকে হঠাৎ করে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে গেল। থানার ওসি সাহেব আমার দিকে কান্দে। বললাম, আপনি কান্দেন কেন? হুজুর আপনার আমি খুব ভক্ত, আমি কাঁদতেছি হুজুর, কিন্তু উপায় নাই হুজুর, চাকরি বাঁচান ফরজ। তো বললাম, ইমান বাঁচান তো নফল। কি বলবো? আজকে যদি বাপেরা যদি সচেতন হতো, সন্তানগুলো রাজপথে মরা লাগতো না। কি সন্তানগুলো মরলো না? রাজপথের সন্তান, আমার সন্তানরা মরলো না? অনেক পুলিশ ভাইয়ের সন্তান মারা গেছে সেই জায়গায়। সন্তান মরতো না যদি বাপরা যদি সামনে যদি দাঁড়িয়ে যেত। কিন্তু সন্তানদের বিবেক কাজ করেছে, বিবেক বাধা দিয়েছে না। এত বড় অন্যায় সহ্য করা যায় না। ভাবছিলাম যুবকরা মনে হয় ফ্রি ফায়ার, পাবজি, ডিভাইস, ইয়াবা বাবা এগুলো নিয়ে মনে শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক, একদম জায়গা মতো গিয়ে হিট করেছে। টাইম দিয়েছে 45 মিনিট, তাড়াতাড়ি ভাগো, ঠিক কিনা? আমরা দুপুরে লাঞ্চ করতে আসতেছি। লাঞ্চ করছো, মুরগির রানছে হলো, যার জন্য তার খাওয়া হয় নাই। যুবকরা খায়া শেষ, আলহামদুলিল্লাহ। এখন যুবকরা, তোমরা তোমাদের নৈতিক চরিত্র সুন্দর করো, কোরআন পড়ো, দিন মেনে চলো, ইসলাম মেনে চলো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই খুশি হয়েছি, এত রাত লোকজনগুলো বসে আছেন।